আপনাদের সবাইকে আমার চ্যানেল আইসিটি ব্লগে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই জরুরি, আমরা প্রায় সবাই এই সমস্যায় পড়ি, কিন্তু খুবই সহজ সমাধান এরকম একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা তৈরি করছি। আমরা অনেকে অনেক প্রয়োজনে আমরা ইন্টারনেট থেকে অনেক কিছু আমাদের কপি করতে হয়। কপি করে সেটা আমরা আমাদের ওয়ার্ডে পেস্ট করি, কিন্তু দেখা যায় কি ওয়ার্ডে পেস্ট করতে গেলে যে ইউআরএলগুলা কিংবা যে ওয়ার্ডের কিছু ফন্ট আমরা চেঞ্জ করতে পারি না, যেগুলো যেরকম রাখি হুবহু সেরকম রয়ে যায়। অনেক রকম কপি পেস্ট করলেও কাজ হয় না। সেজন্য আমার কাছে এরকম অনেক সমস্যা নিয়ে আসছে, এবং এই এই অনেকে যদি এই সমস্যা নিয়ে আসে, তো আমি চিন্তা করলাম যে আমি যদি এরকম একটা ভিডিও করে রাখি, তাহলে আপনাদের সবার যাদের এই সমস্যায় পড়বেন তারা সেই সমস্যায় উপকৃত হবেন। সেই চিন্তা নিয়ে মূলত আজকে ভিডিওটা তৈরি করছি। আপনারা তাহলে ধরেন আমি এখানে কয়েকটা ওয়েবসাইট করে রাখলাম। কথা ধরেন আমরা এই উইকিপিডিয়া থেকে যে কোনো একটা জিনিস আমরা কপি করলাম, কপি করে সেটা আমি ওয়ার্ডে পেস্ট করলাম। তো দেখেন এই যে এগুলো রয়ে গেল, এখানে এগুলো রয়ে গেল, এখানে এই ইউআরএল গুলো রয়ে গেল, এখানে ইউআরএল গুলো রয়ে গেল, কিংবা দেখেন এই যে এখানে এটা রয়ে গেল। তাহলে আমরা এখন কাজ করতে গেলে সমস্যা পড়ে যায়। অনেক সময় দেখা যায় কি এগুলা এডিট করতে পারি না, এগুলো যেরকম দিয়ে সেরকম রয়েছে। যেমন এখানে আমরা একটা তীর চিহ্নের মতো দেখতে পাচ্ছি, রয়ে গেল। তাহলে এই সমস্যাটা সমাধান করব কিভাবে? এরকম আরো অনেক সমস্যা পড়ে। আচ্ছা, আমি আরেকটা ওয়েবসাইটে যাই। আচ্ছা, আমরা ধরলাম এই ওয়েবসাইট থেকে আমরা এগুলো কপি করলাম, এগুলো আমরা কপি করে আমরা ওয়ার্ডে পেস্ট করি। তাহলে দেখা গেল এখানে এগুলো রয়ে গেল, এবং এই যে এগুলো রয়ে গেল, এই জিনিসগুলো রয়ে গেল। তাহলে এগুলো অনেক সময় আমরা অনেক চেষ্টা করি। আমার কাছে অনেকে এই সমস্যা নিয়ে আসেন যে এগুলো কি করা যায়। অনেক চেষ্টা করলাম, কালার চেঞ্জ করতে পারে না, ফন্ট চেঞ্জ করতে পারে না, যেরকম আছে সেরকম রয়ে যায়। তো এই সমস্যাটা আমরা কীভাবে সমাধান করব? তাহলে এটা দেখা যায় কি মানে অনেক সময় দেখা যায় যে আপনি ওয়ার্ডটা লিখলেন এক ফন্টে, কিন্তু এগুলো যেটা আপনি কপি করে আনলেন সেটা হচ্ছে অন্য ফন্টে। তাদের চেষ্টা করি অনেক সময় ফন্টটা চেঞ্জ করা যায় না, কিংবা এই যে এগুলো হয়তো আন্ডারলাইন বাদ দেওয়া যায়, হয়তো আন্ডারলাইন বাদ দিতে পারি, কিন্তু যেখানে যে ইউআরএলটা রয়ে গেল সেটা ইউআরএলটা যায় না। যে হাইপার লিঙ্কটা রয়ে গেল, এখানে যে প্রত্যেকটাতে যে হাইপার লিঙ্ক রয়ে যায়, সেই হাইপার লিঙ্কটা আমরা ডিলিট করতে পারি না। এরকম অনেকে আমরা সমস্যায় পড়ি। তাহলে এই সমস্যাটার সমাধান হচ্ছে খুবই সহজ। আপনারা খুব সহজে এই সমস্যাটার সমাধান করতে পারেন। সেই সমস্যাটার সমাধান হলো, আমরা প্রথমে ওয়ার্ডটা এরকম যেখানে প্রয়োজন সেখানে ওয়ার্ডটা আমরা খুলবো। খোলার পর ধরলাম আমি উইকিপিডিয়া থেকে এটা কপি করলাম। কপি করার পর আমি নোটপ্যাডে যাব। নোটপ্যাডে গিয়ে সেটা এখানে পেস্ট করব। পেস্ট করার পর তারপর সেটাকে আবার আমরা কপি করব। কন্ট্রোল সি দিয়ে বা রাইট মাউস ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে, তারপর বা কন্ট্রোল সি দিয়ে বা রাইট মাউস ক্লিক করে এটা কপি করব। কপি করে আমরা এবার আমি যেখানে প্রয়োজন আমি যে ওয়ার্ডে কাজ করতে সেই ওয়ার্ডে পেস্ট করব। দেখেন এখন আপনি আগের সে কোনো দাগ বা কোনো কিছু নাই, কোনো প্রকার চিহ্ন বা কোনো কিছু না, একটা সাধারণ ওয়ার্ড হয়ে গেছে। এখন আপনি যেভাবে খুশি যেরকম ফন্ট দিতে চান সেরকম ফন্ট দিতে পারবেন, যেরকম ফন্ট দিতে চান টাইম রোমান বলেন, যেটা ফন্ট বলেন সে ফন্ট দিতে পারবেন আপনারা, এবং যেভাবে খুশি সেভাবে কালার দিতে পারবেন, যেরকম খুশি সেরকম কালার দিতে পারবেন, এবং কোনো প্রকার পরিবর্তন একদম আপনারা যেভাবে টাইপ করেন ঠিক সেভাবে সে ফন্টেই এগুলা আপনারা পাবেন। আরেকটা দেখি আমরা,
যদি এখান থেকে নিই, এটা কপি করলাম, এটা কপি করে আবার আমরা হ্যাঁ তাহলে আমরা কি করব, এখানে নোটপ্যাডটা টাইপ করে দেবো। এখানে নোটপ্যাড লিখলাম, তাহলে আমার নোটপ্যাডটা চলে আসলো। তাহলে আমার কাছে দুইটা আছে, এখানে নোটপ্যাড, একটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। আপনারা যদি নোটপ্যাড প্লাস প্লাস কাজ করতে চান তাহলে ডাউনলোড করে নেবেন। এখানে ব্রাউজারে গিয়ে ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে চলে আসবে। অসুবিধার দরকার নাই, এই ক্ষেত্রে দরকার নাই। আপনারা নোটপ্যাডে ক্লিক করবেন, নোটপ্যাডে ক্লিক করে এখানে রাইট মাউস ক্লিক করে পেস্ট করবেন। পেস্ট করলে চলে আসলো আমার ডকুমেন্টগুলা, এখানে চলে আসছে সবগুলা। এবার আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে কপি করে দেখেন, আমরা যদি ওয়ার্ডে দিই, ওয়ার্ডে পেস্ট করে দিই, তাহলে দেখেন এটা হয়ে গেল। এবার আপনি ইচ্ছা মতো যেরকম খুশি সেরকম করতে পারবেন, যে একদম আপনারা যেভাবে টাইপ করেন সেভাবে এটা করতে পারবেন। আপনার যদি কেউ যদি এভাবে না পারেন, এখানে নোটপ্যাড এখানে নোটপ্যাড টাইপ করে যদি কেউ আনতে না পারেন, তাহলে কি করব, তাহলে আমরা মাই কম্পিউটারে যাব, মাই কম্পিউটারে বা দিস পিসিতে যাব। দিস পিসিতে গিয়ে যে কোনো একটা ড্রাইভ সিলেক্ট করব, যেমন আমি জি সিলেক্ট করলাম। জি সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে এখানে নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্টে যাব। টেক্সট ডকুমেন্টে যাওয়ার পর সেটা ক্লিক করলাম, ক্লিক করার পর ডাবল ক্লিক করলাম, ওপেন হলো। তারপর এটাতে পেস্ট করলাম, পেস্ট করার পর আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিয়ে তারপর আবার এখানে পেস্ট করে দিলাম, আমার ওয়ার্ডে আমি পেস্ট করে দিলাম। এভাবে আমরা খুব সহজে কাজটা করতে পারি। তাহলে আজকে আমরা শিখলাম, আমরা যদি ব্রাউজারে বা কোনো ওয়েবসাইট থেকে যদি কোনো একটা ডকুমেন্ট কপি করে যদি আমি ওয়ার্ডে রাখতে চাই, তাহলে সেটা যদি কোনো ফন্টের সমস্যা করে বা হাইপারলিঙ্ক বা ইউআরএলগুলো যদি থেকে যায়, তাহলে সেগুলো রিমুভ করার জন্য এবং আমি যেভাবে টাইপ করতেছি সেভাবে করার জন্য, কিংবা ওয়ার্ডকে প্রতিটা ক্যারেক্টারকে ইচ্ছা মতো করে পরিবর্তন করার জন্য, এখানে জাস্টিফাই বলেন কিংবা যে কোনো একটা ফন্ট বলেন কিংবা আন্ডারলাইন বলেন, যা খুশি তা করার জন্য সেটাকে আমরা প্রথমে কি করব, একটা নোটপ্যাড খুলব। আমরা প্রথমে একটা নোটপ্যাড খুলে নোটপ্যাডে সেটা পেস্ট করব। নোটপ্যাডে পেস্ট করার পর জাস্ট আর কিচ্ছু করার দরকার নাই, শুধু জাস্ট নোটপ্যাডে পেস্ট করবেন। আবার সাথে সাথে যেমন আমি নোটপ্যাডে কি করলাম, এখানে পেস্ট করলাম, আবার কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল সি, কিচ্ছু করতে হবে না, জাস্ট নোটপ্যাডে পেস্ট করবেন, নোটপ্যাডে পেস্ট করে আবার কপি করে ফেলবেন, আর কোনো কাজ নেই। অর্থাৎ নোটপ্যাডে যদি পেস্ট করা হয়ে থাকে, এখানে কোনো প্রকার ইউআরএল বলেন বা কোনো প্রকার অন্য কোনো কিছু সেটা থাকে না, সবগুলো চলে যায়। কাজে সেটা কপি করে আমি যখন ওয়ার্ডে দিই, তাহলে একদম টাইপ করে লেখার মতোই ওয়ার্ডগুলো হয়ে যায় এবং সেটা ইচ্ছা মতো চেঞ্জ করা যায়। ভবিষ্যতে কম্পিউটারের ছোটখাটো টিপস নিয়ে এবং কম্পিউটার কমন সমস্যাগুলো নিয়ে আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি নতুন নতুন এরকম কম্পিউটার টিপসের ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর বেলটা বাজিয়ে দেন, তাহলে আমি নতুন টিপস দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন সব সময়। ধন্যবাদ।